الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं
आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मकबूल है, शाज है, काबिल तो बहुत है। मकबूल है, शाज है, काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. গওহারডাঙ্গার ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইসলাহি মজলিস মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ আসা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর,
साक़िए कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই বলেন মুসলমানের একটি আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটি আতঙ্ক। গওহার ডাঙ্গার মুসলমান এমন একটি জায়গায় আপনারা অবস্থান করতেছেন যেই ব্যক্তির পদাচারণা, যার মোবারক কদম আর রুহানি তাওয়াজ্জু আজ এই জমিন ধন্য, যাকে দেখলে দুনিয়াদার হাজার মাইল দূরে থাকতো ভয়ে, সেই জমিনের মুসলমানের আওয়াজ হবে ইসলামের বিজয়ের আওয়াজ, বাতিলদের ধ্বংসের আওয়াজ। মুসলমানের একটা আওয়াজই যথেষ্ট বাতিলের ঘুম নষ্ট করার জন্য। কিসের ভয় বা পেরেশান, কিসের চিন্তা, এত টেনশন কেন? এমন পাওয়ার এখানে আছে, সমস্ত বাতিল যত উৎপাত করবে এ এরিয়ার বাইরে, ভেতরে নয়। যদি ভেতরে কেউ বেয়াদবি করার দুঃসাহস করে, ও অচিরেই ধ্বংসের পথে চলে যাবে। এটা তো সেই জায়গা, এত টেনশন করেন কেন? চলার পথে মানুষের ভুল হতেই, কথা বলেন, ভুল হতেই পারে। ভুল হলে লোকমা দিবে। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াচ্ছেন, মাইক লাগায় কেরাত পড়া শুরু করেছেন, মসজিদের বাহিরে জানালা খোলা, চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে আর গল্প করে, নামাজে মসজিদে যায় না, বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাওয়াতের আওয়াজ কানে আসতেছে। খুব খেয়াল করেন, আল্লাহর কি মর্জি, ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদু সূরার মধ্যেই ভুল করে ফেলেছে। হতে পারে না? আলহামদুর ভুল তো চাষিও ধরতে পারে। চায়ের দোকানে বেনামাজিরা বৈশাখ কানে আওয়াজ পেয়েছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে কি করছে, জিব্বায় কামড় দিয়ে করলো কি ইমাম সাহেব? পাশে আর একটা লোকমা দে, জানালা দিয়ে উকি দিয়ে ইমাম সাহেব করলেন কি, ঠিক করেন কি দিছে? কথা বলেন, এটা লোকমা নয়, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা তো দিতে হবে। সিস্টেম কি? লোকমা দিবে কারা? ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি আছে, জোরে চিৎকার দিবে, তা তুই ইমাম সাহেব জায়গা স্ট্রক করে মরে যাবে। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন। ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন, এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে, সে লোকমা দিবে। অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না, বেয়াদবি হবে। ওলামায়ে কেরাম ভুল করবেন, কারণ শয়তান ধোঁকা দিতে পারে না, পারে না। শয়তান যেহেতু ধোঁকা দিতে পারে, ভুলও হতে পারে। অতএব ওলামায়ে কেরামের ভুল, ওলামায়ে কেরাম যারা তারা লোকমা দিবেন, অন্য কেউ লোকমা দেওয়া গাদ্দারি আর বেয়াদবি। যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন,
ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, এর বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না, কোনো সুযোগ নেই। বাংলাদেশে যত ঝামেলা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু করে দেন। ঝামেলা আছে কোনো? তা আমিন সবাই বললেন না কেন? আবার বলেন, পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়। হযরতের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। যার নাম শুনলে বাতিল কাঁপতো, আর সেই জমিনের মানুষ আপনারা, কোন বাতিলের কোন আওয়াজে ভয় পাবেন না, সাহস নিয়ে সামনে আগাবেন। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, অস্ত্র নাই, এরপরও টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রধারীরা ভয় পায় কেন? মুসলমানের সাহস একটা শক্তি। অস্ত্রওয়ালা, টাকাওয়ালা যত সাহসী দেখাক না কেন, চরিত্র খারাপ, তোর সাহস নাই। আল্লাহ মার্কাজ, হেদায়েতের মার্কাজ বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে এই প্রতিষ্ঠান, এই মজলিস, এই ইদারাকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আগামীকালও চলবে। আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া বড় দামি এক সম্পদ। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু মুযাকারা করব, আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। সহিহ নিয়তে, সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। এই রিভারটা একটু কমাও, একটু কমাও, ভলিউমটা বক্তি, মনিটরের ভলিউমটা একটু উঠাও। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল? রহমতের নবী বললেন, ও সাহাবী, দুনিয়াতে যেই মানুষটা কোন মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে, অধীনস্থদের গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন, মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন,
স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, দেশের জন্য সরকার প্রধান হলো দায়িত্বশীল, আর গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্ব কতটুকু আদায় করেছ আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে। এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে। অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি। ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া, এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগও আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ঘুম আসতেছে? কোরআনের বাগানে ঘুম আসবে কেন? আল্লাহ পাক সবাইকে কবুল করে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না? না, আমি কোন প্রাণী অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাবো? পিপিলিকা বানাইছি, অনর্থক বানাই নাই। একটা মশা আমি অনর্থক বানাই নাই। আশরাফুল মখলুক মানুষ, তোরে আমি অনর্থক কেন বানাবো? বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি, বিশাল জমিন তোর গোলাম বানায় দিয়েছি। বাতাস তোমার গোলাম, দুনিয়ার সব মখলুকাত তোমার গোলাম। এ কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত, কোনদিন ঝামেলা করে না, বেয়াদবি করে না। গরু তোর গোলাম বানায় দিছি। একটা গরু যদি মেজাজ গরম করে, 1 ফোঁটা দুধ দহন করে ঘরে নিতে পারবি না রে বান্দা। শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানায় দিলাম। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি এতটাই যে দুর্বল,
খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। জমিনের মধ্যে পিপিলিকা যদি মেজাজ গরম করে, বনিয়াদম আরামে ঘুমাইতে পারবি না, খাইতেও পারবি না। মশায় যদি মেজাজ গরম করে, জীবনে আর ঘুম হবে না। নদীর মধ্যে বড় বড় মাছ, মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে। এক একটা নীল তিমি দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। কে খাওয়া? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতা ওয়া কুল মিকুনি হর সুবহ শাম میرساند رزق تو ازلا مقام جزبہ حق چی زیم خواهد این سجا خزل او عامست در جمله جهان. দুটো হাত আল্লাহ দিয়েছেন ডিউটি করার জন্য। হাত ঠিক মতো ডিউটি করলো কিনা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব চাইবে। হাত যে ডিউটির জন্য দিয়েছি, হাত ওই ডিউটি পালন করছে কিনা বল। আল্লাহর বান্দা আযাবের ভয়ে অনেকে অন্যায় করিও বলবে করি নাই, ঠিক মতো ডিউটি পালন হয়েছে। আল্লাহ তো জানেন এই বান্দা মিথ্যা কথা বলতেছে। সাথে সাথে রব্বে কারীম জবানটা বন্ধ করে দিবেন। হাতকে বলবে, হাত তুই নিজের সাক্ষী নিজে দে। হাত কথা বলতে পারেনি, ঘুমাইতেছেন। আপনাদের হাত কথা বলে? ভালো করে একটা মূল নীতি মনে রাখবেন এখান থেকে। ওয়াজ মানুষের হেদায়েতের জন্য। কানে শুনবেন আর কথাটা ব্রেনে ঘুরাবেন কি বলতেছি, আর আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ বাস্তবায়ন কিভাবে করতে পারি সে তৌফিক দাও। অন্যায় থাকলে কিভাবে ছাড়তে পারি সে তৌফিক কে দিবেন? আল্লাহ দিবেন। হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু এখান থেকে একটা উসুল মনে রাখতে হবে। পৃথিবীর সমস্ত বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আজীবনের জন্য আকীদা মুমিনের থাকতে হবে সেটা আমার রবের কুদরতে সম্ভব। এখান থেকে কি একটা ঔষধ আমরা পাই? বয়ান তো রুহের খোরাক, ঔষধ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বার অবতীর্ণ করেছি ঔষধ। ঔষধ মানুষ একবার খায় না, বারবার।
যে আপনারাও কি বিয়ে হয়ে গেলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি বারবার। নাজ্জালা মানি বারবার। আমি আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেছি। কোরআন থেকে ঔষধ, রুহের ঔষধ নেও, রোগীরা ঔষধ নিয়ে বাড়ি যাও। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য, তবে রবের কুদরতের দ্বারা পারে। মরা গাছ কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সেটা। এই বিশ্বাসটা যদি অন্তরে রাখেন তাহলে কোনদিন ওলি আউলিয়াদের কারামতের বিরুদ্ধে জবান খুলবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ওলি আউলিয়াদের কারামত কোন গাঞ্জাখোরের দ্বারা কোনদিন কারামত হয় না। এটা জিনের খেলা হয়, জাদু মন্ত্র হয়। পানির উপরে ভাসে, বাতাসে উড়ে যায়। এটা ভণ্ডদের দ্বারা যদি দেখেন এটা কারামত না ভণ্ডামি। কি আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সবার থেকে বড় অলি হতো তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবার বড় পীর হইতো কচ্ছপ কুমির। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ভাইরা আমার, হাত আল্লাহ যখন বলবেন কথা বল, হাত কথা বলবেন হে মালিক। তুমি হাত দিছো, নেকের পক্ষে কলম চালাবে, কিন্তু চালায় নাই, আলেমের বিরুদ্ধে ফেসবুকে হাত ব্যবহার করেছে। এরকম হাত নাই? যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা হলো সব মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার কোন ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না, ফেসবুকে লিখতে পারে না। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে হাত কথা বলবে, দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম, গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে।
নবী খেজুর গাছ, মরা খেজুর গাছে ট্যাক লাগায় খুতবা পড়ে। কিছুদিনের জন্য এটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন মিম্বার হবে, নবী মিম্বরে দাঁড়ায় খুতবা পড়বেন। হাদিসের ইবারত, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, নবীর খুতবা দেনেওয়ালা ওই মরা খেজুর গাছ ওইভাবে কান্না করতেছিল। রহমতের নবী বললেন, এই খেজুর গাছ কাঁদো কেন? কি চাও আমি দোয়া করি আবার তাজা হয়ে যাবে, খেজুর হবে, মানুষ খাবে। কয় না। কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করি। কি চাও? খেজুর গাছ বলেন, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়ে এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে অবস্থান করব। আরো জোরে বলেন, উস্তুনে হান্নানা আজ হজরে রাসূল নালামি জাদহাম চুয়ার বাবুকু। দায়িত্বশীলরা রেডি হয়ে যান জবাব দেওয়ার জন্য। দুনিয়াতেই কিন্তু জবাবের কাঠগড়ায় দাঁড়াইতে হয়। 10 তলা বিল্ডিং গোপালগঞ্জে একটা, ঢাকায় একটা, কক্সবাজারে এত বিল্ডিং কেন? এই ভাই, তুমি তাড়াতাড়ি টাকার হিসাব দাও। দুদকের নোটিশ চলে আসছে, বিল্ডিং ওয়ালার হারাম, ঘুম হারাম হয়ে গেছে। এত কষ্টের বিল্ডিং, কপাল খারাপ, আমি ঘুমাইতে পারলাম না। মাওলায় যদি কবুল না করে, মখমলের চাদরেও ঘুম হয় না। আর মাওলায় যদি কবুল করে, খেরের উপরে নাক টেনে বান্দা ঘুমায়। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे? यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আপনাকে ভাত খাইতে মন চায়? বেশি ক্ষুধা? আচ্ছা, ভাত তো পাইবেন না, চা খাইলে কি পেট ভরবে? বাদাম ভরবে? তাহলে 2-1 ঘন্টা না খাইলে মরবেন। এই বেহেশতের বাগানে বেয়াদবি কেন? কোরআনের এই বাগানে খাওয়া দাওয়া কেন? বয়ান চলাকালীন কেন এই দুঃসাহস পায়? আপনারা কেন এতটা বেপরোয়া? একটা অপরাধী আসামিকে পুলিশ ধরে থানায় নিয়ে এমন পিটা দিছে, কাঁদে না। আর এটা তো এমন একটা মজলিস যে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বয়ান করেন আর ময়দানে মানুষ হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করেন তো, পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না? আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কাঁদে, ওরে মারে কে? একটু চিন্তা করেন। এটা তো কান্নার মজলিস, তওবার মজলিস। 2-4 ঘন্টা না খাইলে মরে যাবেন, কেন এই বেয়াদবি? কি শুরু হলো? সারা দেশে তো আরো বেতাল অবস্থা। আল্লাহ হেদায়েত দান করে। হাদিসের উপরে কিছু কথা বললাম, বললে আরো বলা যাবে। আয়াতের দিকে আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের 2টা আদেশ দিবেন। কয়টা? ভালো করে বুঝেন। একটা আদেশ হলো বাহ্যিক দৃষ্টিতে দোনোটাই ইতিবাচক আদেশ, কিন্তু জাহিরি ভাবে দেখা যায় যেন একটা আদেশ আর একটা নেতিবাচক আদেশ। 1 নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় কর। দ্বিতীয় আদেশ হলো মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবি না। এই কথা 2টা, কর্মসূচি 2টা আল্লাহ কোন বেঈমানকে না দিয়া মুমিনকে দিলেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? একমাত্র মুমিন। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। তবে মুমিনেরাও যে জান্নাত পাবে বড় ফিডার পর, এত তাড়াতাড়ি না। দলিল, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল চালাক। এই চালাক উম্মতেরা চালাকি করতে 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 দলে দলে বিভক্ত হইয়া গেল, 72 দল হয়ে গেল। এরা বনি ইসরাইল। এরা এত বেশি চালাক, আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া পাঠাইছেন। সন্ধ্যার সময় দেখতো কুয়াশার মতো, নিশিরের মতো হালুয়া পড়ে জমিনে। ছোট ছোট পাখির গুণাগ্রস্ত একটা আস্তে আস্তে পাখি পড়তেছে। আল্লাহ কয়, এই মুসা, তোমার উম্মত যেন চালাকি না করে, মজা পাইয়া যেন খেয়ে ফেলে, পরের দিনের জন্য যেন রেখে না দেয়। যদি চালাকি করে পরের দিন কিন্তু খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইলরা চালাকি কইরা এত মজার খানা পাইয়া কিছু খাইলো, কিছু রেখে দিল, কালকে খাবে। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। আমার নবী আফসোস করেন, এই বনি ইসরাইল চালাকি যদি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর আসমানের রিজিক ডাইরেক্ট পাইত। চালাকি কইরা কয় দল হইছে? কথা কয় না? 72 দল। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হয়ে যাবে। কত? কুল্লুহুম ফিন্নার ইল্লা
কালিমাতান ওয়াহিদাহ ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন সব ৭৩ দল আমার উম্মতের মধ্যে সবাই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এক দল মাত্র জান্নাতে যাবে। এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? ৭২ দল। এই কথাটা আপনারা অনেক শুনছেন। আজকে একটু নতুন, একটু সামান্য কথা অনেকে জানেন না, স্মরণ করায় দেই। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এই ৭২ দলের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, কিছুই নাই, সব হবে মুমিন মুসলমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭৩ দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদের আদর্শ মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে, নবী এতটুকু বললেও তো মনে হয় যেন হয়ে যাইত। নবী এতটুকু বলে নাই। খেয়াল করেন, নবী বলছেন আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ঘুমাইতেছেন আপনারা না? এখন তো ঘুমানোরই সময়। দেশ স্বাধীন, আর কি করবেন? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আমার আইনজীবীর গলায় ছুরি চালায় তারা। দেশ স্বাধীন হলে সাংবাদিকের সামনে মহিলা বলতেছে, মা বোনেরা একসাথে হয়ে বলতেছে, দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। ওরে শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, নতুন করে আবার জাগ্রত হও, কাফনের কাপড় হাতে নাও। মুসলমানের আন্দোলন একদিন নয়, প্রতিদিন। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। এ জমিন তো শামসুল হক ফরিদপুরের জমিন, এ জমিন তো ইসলামের জমিন। এ জমিনে কে চেয়ারে বসবে আর কে নামবে জানার দরকার নাই, তবে জালেমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি চরমনাই বলে আসছি, আজকে আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাও, শিক্ষা নাও, জুলুম করলে তোমারও খবর আছে। জালিমের কোনো ছাড় নাই, শিক্ষা গ্রহণ করো। দুই গরুয়ে ধান খায়, কি খায়? মালিকে লাঠি একটা নিয়ে এক গরুর ভিড়ে এমন বাড়ি, আর এক গরুর দৌড়। তোরে বাড়ি দিছিনি, কয় না। দোরাস কেন? কয় পরের সিরিয়াল আমার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावा। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস গত বছর একটু বলছিলাম। সে তো ওই ব্যক্তি, একদিকে সে আল্লাহর খাস ওলি, অন্যদিকে দুনিয়ার লাইনে রাজনীতির ময়দানের একজন সফল শিক্ষক। রাজনীতি শিখায় গেছেন মানুষকে। এখন তো আর রাজনীতি চলে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। আইয়ুব খান, শামসুল হক ফরিদপুরি বলেছিল, আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হকের কিনা যায় না। আর সেই জমিনের মানুষ নিস্তেজ হলে হবে না। সাহস আমাকে অনেক উপরে নিয়ে যাবে। এত ভয় কেন? চুরি করছেন, মদ পান করছেন,
এত ভয় কেন? আপনাকে বলে তুমি দালাল, ওকে বলেন তুই কার দালাল? দালাল ছাড়া আছে কি? আমার নাম দাও। দালাল ছাড়া কোন সান্ধু আছে? নাম দাও। আমরা জবান খুলি না, বেয়াদবিও করি না। কথা বললে আমাদের সামনে কোন আল্লাহর বান্দা পার পাওয়ার উপায় নেই। ওলামায়ে কেরাম, আমি বহু বয়ানে বলছি, বিএমপির কাছে যা, আওয়ামী লীগের কাছে যা, যদি ওলামায়ে কেরাম যাইয়া তাদের রং লাগায় প্রশ্ন হবে। এমনি যদি যায় বুঝতে হবে দ্বীনের স্বার্থে যায়, ব্যক্তিগত না। এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম ঝাঁপিয়ে মাদ্রাসা ছাত্র সহ মাঠে নেমেছেন ক্ষমতার চেয়ারে বসার জন্য না। উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কে হয়েছে নিয়ে আলেমরা কোনো বলে নাই, নামও আমরা বসবো বলে নেই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে খবর আছে। আল্লাহ হেদায়াত দান করুন। খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। কি রাত্রে তাহাজ্জুদ করছিল? কি এর মিশা কথা? তাহাজ্জুদ সারা রাত মোবাইলের হক আদায় করছে, দিনের বেলা খালি ঘুমায়। মানুষের বুঝে আমি তাহাজ্জুদের কারণে ঘুমাইতে দিই। সারা রাত মোবাইলে হক আদায় করছে, বউর হকের খবর নাই, সন্তানের হকের চিন্তা নাই। মোবাইলের হক যথাযথ আল্লাহ যদি জিগায় এই ছিল জান্নাত পেয়ে যাবে। এক চোরার ঘরের চোরা বাথরুমের সামনে খাড়ায় গেছে, একটা সেলফি তুলবে। আমি ভিতরে আইলি না কেন? ছবিলে মর কত নিকৃষ্ট আহমক জাহেল। কান্দের উপরে হাত দিয়ে একটা হুজুর একটা সেলফি, যদি আল্লাহ ওসিলা মাফ করে। মদিনার অর্ডার ছাড়া, সরকারি কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, 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 কবিরা গুলো। আমরা ঠিকের লেগে গিয়ে বয়ে রয়েছি। বলার দায়িত্ব বললাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই যে ছবি তুলতেছে মোবাইল লইয়া, 24টা ঘন্টা মোবাইল লইয়া মনে খোদায় কানে দইরে বেহেশতের বাগানে নিয়ে এসে এহেন মোবাইলটা দেখাইতেছে, হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা। কোন আকামে এখানে মোবাইলটা হাতে নিতে হইল? কলমের দরজাটারে বন্ধ করে রাখছেন মোবাইল সামনে দিয়ে। এজন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের দরজায় আগুন লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদের আল্লাহ দুইটা আদেশ দিলেন, কেন? জবাব হলো মুমিনরা জান্নাতে যাবে, আর কোন বেঈমান জান্নাতে যাবে না। আর মুমিনেরাও যে জান্নাতে যাবে, আল্লাহ কয় আমি কত দয়ার মালিক, আমি মুমিনের জান্নাত তো দিতেই চাই, আমি আরো মায়া করে চাই যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারো। আপনাদের হেডন টেডন তো ভালো মনে হয়, হিসাব ছাড়া যাইবেন না, হিসাব দিয়েই যাইবেন, আল্লাহর সাথে একটা বুঝপড়া করেই যাইবেন না। বিনা হিসাবে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, এটা তো বলাই যায় না। কত বড়, কত বড়? কয় তুমি প্রশংসা করো, বড় 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 বলো। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড় এই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরত্ব শেষ করা যাবে না। আল্লাহ কত বড়?
সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন, ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও আবার নবীর সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। ভয় থাকে অন্তরে, তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই দোনো হাত তো উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে, চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে, হুজুরদের থেকেও ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার বয়ে বয়ে চাপাবাজি করে, নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। কি ঠিক? আন্দাজে কইছিল ঠিক। কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, একজনের দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা সারিয়া বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান না। তাহলে ভয়ের হাকিকত কি? আসলে ভয়ের হাকিকত উদাহরণত এমন ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। ঠিক জমিনে যারা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह के भय करो है मुमीन। এই ভয়টা মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না, এই ভয়টা অন্যের থেকে নেওয়া লাগবে। অন্তরে ঢুকাও। কোথা থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও। নেক নজর যদি লেগে যায়, অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, মরিয়া গেল তোমার দ্বারা আর গুনাহ হবে না। আল্লাহর আযাবের ভয়। রে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম জামানার নবী, এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর, আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে। কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না।
তাহলে আপনি করে একে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেলল। মূসা নবী চলে গেলেন। ওই সন্তানের মা বাবা থেকে অনুমতি নিলেন। মা বাবা এত অতিষ্ঠ, চায়, বলে যান, এই সন্তান আমার দরকার নাই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারা দিয়ে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। মা বাবার দোয়া নিতে পারো না। কি পরিমাণ মায়ের গালি দিছো মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহ না করুন যদি এখন তুই মরিয়া যাও, মা বাবা পর্যন্ত মনে মনে খুশি, কারণ আমার সন্তানের চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে ভালো। একটু চিন্তা করো যুবক বাবা, এমন কপাল লইয়া কেন দুনিয়ায় জন্ম নিলি? যে আজ তোর চরিত্র এত খারাপ কেন? যে শিক্ষকেরাও তোরে দোয়া দেয় না, চায় তুই মইরা যা। মা বাবায় মনে মনে চায় তোর চরিত্র এত খারাপ, তুই মরে যা। এমন জীবন নিয়ে কেন জন্ম নিলি রে যুবক? অথচ তোর মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ব্যবসায়ী ব্যবসা করে, হালাল ভাবে মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি মন্দ, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ওই যুবক মূসা নবীর সামনে মা বাবা স্বীকার করলো, তারা দেন হে নবী। এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার থেকে বহু দূর এক এলাকায় লোক দিয়ে তারা ওখানে ফেলে দেওয়া হলো, এলাকায় যেন আর না আসে। ওই এলাকায়ও যখন আবার সেখানে জুলুম শুরু করেছে, ওই এলাকার মানুষ তারে বাইদা হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের গুহার মধ্যে ফালায় দিছে। এখনো রুহুটা আছে। সন্তান এখন একা, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়। ওই যুবক একা একা শুয়ে শুয়ে কান্না করে, রশিও খুলতে পারে না। মুহূর্তের মধ্যে কেমন আমার মালিকের কুদরত, ওই জাহান্নামী গুনাহগার জালেম যুবকটা অসুস্থ হয়ে গেল। ও যুবক, তোমার হায়াত যদি ধরে নাও 60 বছর তুমি বাঁচবা, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক বাঁচবা, কিন্তু পঙ্গু হইয়া বাঁচবা। কারণ বাকি দিনগুলো বাঁচার জন্য তোমার চোখের পাশ ভালো থাকা লাগতো, তুমি মোবাইল দিয়া পাশ নষ্ট করে ফেলেছো। দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার জন্য তোমার হাতের শক্তি লাগতো, মোবাইলের দ্বারা হাতটাকে নষ্ট করে ফেলেছো। পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি, চোখের পানি মোছার কাউকে পাবি না রে বাবা। ও আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশায় আর কত তুমি দৌড়াইবা? জীবনে তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছো। আর কত? এখনো কি তওবা করবি না রে বাবা? আমার আল্লাহরে কি তুই দুর্বল মনে করেছো? আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? একটা ভুল পারলে এখন বের করে দে কোরআন থেকে, ভালো করে দেখ। আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব। তুমি কেন 1500 বছর পর্যন্ত মহা পণ্ডিতেরা অপচেষ্টা করলো, ভুল বের করার জন্য পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তাহলে কোরআন সত্তরে বাবা? মনে করছে আমরা হুজুরেরা বোকা, আসলে আমরা বোকা। একদিকে এক অর্থে বোকা, না হয়
আমগো যেই পরিমাণ গালাগালি করো, তোরে মাইরা ফালাইতে তো আমগো হুজুর 1 সেকেন্ড লাগতো না। আমরা মাদ্রাসাওয়ালারা যদি রাস্তায় নেমে যাইতাম, ছাত্র শিক্ষক, এই সোনার বাংলায় এক নাস্তিক আমাদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাইত না। কিন্তু আমরা উল্টা পাল্টাই যে বয়ান করি, হিন্দুদের গালি দেই না, বৌদ্ধদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের গালি দিলাম না। মনে হয় যেন আমার দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার জাতি ভাই মুসলমান রিমান্ডে আছে। কথা ঠিক নেই? ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু একটাই দাবি, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন তওবা করো, মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন শিক্ষকরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে আলেম ওলামা যেন কষ্ট না পায়। যদি কষ্টই পায়, ডাক্তার হইয়াও তোর কপালে জুতা তাস্তিমার মতো পালানো সারা পথ পাবি না। আদো বলা জিন্দেগির বড় দাম, মা বাবার দোয়া নিয়ে চলিও রে যুবক। ডাক্তার হইয়াও জীবন হবে তোমার ধন্য, শিক্ষকের দোয়া নিয়ে চলিও, দেখবা জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছেন, কিন্তু গাওহার ডাঙ্গার চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মা শিখায় না, আব্বা শিখায় নাই। আমাকে হাতে ধইরা ধইরা আমার উস্তাদরা আমারে বয়ান শিখাইছেন, লেখাপড়া শিখাইছেন, কলম দিয়া চক সিগার দিয়া লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমার মা বাবা যেমন আমার সফলতার চাবি, আমার শিক্ষক আমার বিদ্যা জগতের সফলতার চাবি। এজন্য পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, একটা অক্ষর যে আমারে শিক্ষা দিল, সে আমার মাথার মুকুট, চাইলে সে আমারে বিক্রিও করতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওস্তাদের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওই গুহার মুখে বৈশা ওই যুবক ছেলেটার হাতে পায়ে রশি লাগানো, অসুস্থ হয়ে কান্না করে, এবার আমার মালিকের কাছে মাথা নত কইরা কান্না করে, হে মালিক, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ আমার মা আমার উপরে বেজার, আব্বা বেজার, আমার আত্মীয় স্বজন বেজার, কিন্তু আমার এই অসুস্থ হালাত যদি আজ আমার মা পাশে থাকতেন আর দেখতেন, মাও বড় কষ্ট পাইতেন, কান্না করতেন, আমার বাবা পর্যন্ত দুঃখ করতেন। ও আল্লাহ, আমি এমন নিরুপায়, আজ যদি আমি একটু সুস্থ হইতে পারতাম, আমার আব্বা আম্মারে পাইতাম, আমি আমার আম্মার হাত ধইরা দোয়া নিতাম, আর তওবা করতাম, জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা, কয়েকজন ওই গুহার মধ্যে চলে যাও, একজনে মায়ের চেহারা নিয়ে যাও, আর একজনে বাবার চেহারা নিয়ে যাও, আর একজন স্ত্রীর চেহারা নিয়ে যাও। এইরকম 3টা লোক মায়ের চেহারা বাবার চেহারা নিয়ে গুহায় আইসা সন্তানের খেদমত কইরা কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানের মাফ করে দাও। আর ওই যুবক আল্লাহর কাছে তওবা করলো। হঠাৎ আল্লাহ ওহী নাযিল করলেন, এই যুবকটা ওই গুহায় ধুকে 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 কষ্ট পাইয়া মরে গেল। আল্লাহ ওহী নাযিল করে কয়, ও মূসা, অমুক এলাকায় একটা যুবক, যাও আমার প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তার জানাজা পড়ায় দাফন কাফন করো। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া
গুহার কিনারায় আসেন, তাকাইয়া দেখেন অন্যায়ের কারণে যেই যুবকের তাড়াইয়া দিলাম, এই যুবকের ব্যাপারে আল্লাহ ওহী নাজিল কইরা বললেন সে নাকি আল্লাহর প্রিয় বান্দা। এটা কেমনে হলো? যাক পরে জিগাই, আগে আল্লাহর অর্ডার তামিল করি। জানাজা কমপ্লিট করে দাফন করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাহকে প্রশ্ন করলেন নবী মুসা, ও আল্লাহ, এই যুবক তো সেই যুবক মা বাবার বরদোয়া প্রাপ্ত, এটা তো সেই যুবক মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ, তুমি বললা এ নাকি তোমার প্রিয় বান্দা, এ নাকি তোমার কাছে বড় দামি, এ কেন আল্লাহ জানতে চাই। আল্লাহ কয়, মুসা তুমি কি জানো আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার, আমার একটা নাম আছে রহমান। আমি তো বান্দারে যতই রাগ দেই কিন্তু মায়া আমার বেশি। হ্যাঁ, সাবাকাত রহমতি আলা গাজাবি, রাগের উপর আমার দয়া বেশি। আমি ধমক দিও কিন্তু আবার আশা দিছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়া অনেক বড়, বান্দা কই যাইতেছো, আসো তওবার দরজায় ফিরে আসো। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ আমি তোরে বানাইছি বড় দুর্বল করে, একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবি না। তওবা করিয়া মুসলমান হইয়া কবরের দেশে চইলা আয়, মুসলমান হইয়া আসো। আল্লাহ বলে না বক্তা না হইয়া মরিস না, পীর না হইয়া মরিস না, ডাক্তার না হইয়া মরিস না, কোটি টাকার মালিক না হইয়া মরিও না। আল্লাহ বলেন তুই পীর না মুরিদ, টাকাওয়ালা না গরিব, তুমি আলেম না মূর্খ, জানা চাই না, আমি চাই তুমি বলবা তুমি মুসলমান কিনা। মুসলমান হইয়া মরো। এজন্য আমাদের আকাবিরিনরা বলেন পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, একজন মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বাওয়াত গর্দান নেহাদার, এনানে খুদ बदस्ते खाजा दादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो बुझलो हम एक साबुदे। আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, মুসলমান হইয়া কেমনে মরবা? মুসলমান কাকে বলে? যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে। মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম, আর যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম বা মুসলমান। বিনয়ের সাথে আত্মসমর্পণ করে, আমার কোনো মত নাই, আল্লাহর মত রসুলের মতই আমার মত, আমার কোনো পথ নাই, আল্লাহর দেওয়া পথ রসুলের দেওয়া পথ এটাই হলো আমার পথ। এইভাবে যারা সুপর্দ হইয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, মুসলমান যদি হইয়া মরতে চাও, গুনাহ মুক্ত জীবন নিয়ে মালিকের দরবারে রওনা দাও। মাওলানা হইলে গুনাহ মুক্ত হওয়া যায় না, বড় পীরের পাগড়ি লাগাইলে গুনাহ মুক্ত হওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দিকে রওনা দাও। বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন রে গোলাম। তবে গুনাহ থেকে বাঁচার উপায় কি? পিছনে একটা গুনাহ হইয়াই গেল, সামনের আর একটা জীবনে গুনাহ হতে পারে। পিছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের জীবনে যেন গুনাহ না হয় সেজন্য আর একটা রক্ষা কবচ লাগবে, মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র করার জন্য মেডিসিন যেটা লাগবে তার নাম তওবা। আর সামনে যেন আর কোনোদিন গুনাহ না হয়, ওইখানে আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো তো আগে আমার ভয় তাকওয়া অন্তরে জমা করো। আর তাকওয়া অন্তরে নেওয়ার জন্য আল্লাহর খাস ওলিদের নেক নজর ভালো করে নাও। তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম,
মরিয়া যাব আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি জেনারেল লাইনে থাইকাও দ্বীনের উপরে চলে, আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করে ফেললাম। ও এলাকার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত দামি, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা রক্ষা করে চলবেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। এরকম মা তো এলাকায় অভাব নাই। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবার, আল্লাহর কাছে কাটি অন্তরে তওবা করো, আর জীবনে আল্লাহর হুকুমের বাইরে চলবা না। ডাক্তার হলেও নামাজ ছাড়বা না, ইঞ্জিনিয়ার হলেও নামাজ আর ছাড়বা না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরাম মুরব্বি উস্তাদদের দোয়া নিয়ে চলবা, সুন্নতের মোহাব্বত নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। কত উলামায়ে কেরাম, কত তুলাবায়ে ইলম, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র, কত ব্যবসায়ী, চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আজকে এই বরকতি মজলিসে তওবা করতেছি। গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আয় আল্লাহ, গুনার কথা স্বীকার করে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলির এই নেক নজরের বাগান, এই বাগানের মধ্যে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, আপনার খাস ওলি রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ, তার জান্নাতে মাকাম উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা হেদায়েতের মারকাজ বানায়া দেন। আয় আল্লাহ, মজলিস হেদায়েতের মজলিস বানায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন।
আয় আল্লাহ তাআলা জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে হিংসা দূর করে, কিবির দূর করে ইখলাস দান করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কুদরতের হাতে সমস্ত মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন, আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন। চলার পথে আমাদের হেফাজত করেন, জান মাল আহাল পরিবার হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নেই, ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ জানি নাই ময়দানে কারা ইয়াতীম, অনেকে বাসায় যাইয়া মা বলে ডাকবে, মা দরজা খুলে ফেলবে, আর যার মা নাই জীবনে আর একবারও মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই, ওই মা বাবারে কি পারো না এক ফোঁটা চোখের পানি হাতিয়া পাঠাও? গুনার কারণে দিনটা পাথর, চোখে পানিও নাই। ডানে ভাবে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহমত বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলের নেফাকি জাহের করে উম্মতের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আগামীকালের এই সম্মেলন কবুল করে নেন। আয় আল্লাহ যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদের সন্তানগুলো দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ ভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন,
নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না।